শুরুতে বোঝার আগে আপনি দেখে ফেলেছেন ছোট, ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে কিন্তু ফাইনাল সেই উরুদ শরীফটা দুপুর পর্যন্ত আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছিলাম যে খিচুড়ি ছিল, রুটি ছিল। এখন মহিষটাকে জবাই দেওয়ার পর এখন সেটা রান্না করা হচ্ছে। সেটা দিয়ে আমরা এখন সবাই রাত্রে এটা খাওয়ানো হবে। এটা দিয়ে রান্না করবে হলো তেহারি। আর ১০০-১.৫ লাখ টাকা দিয়ে একটা মহিষ কিনেছিল। সেটা দিয়ে এরকম করে তেহারি রান্না করবে। সবাই খাবে, গ্রামের যারা মানুষ আছে সবাইকেই খাওয়াবে উরুদ শরীফে। আর আপনাদের এলাকায় কোথায়, কোথায় হয় অবশ্যই আমাকে জানাবেন। তো তারা রান্না করতেছে আর এখানে অনেক রকমের মসলা ছিল। সেখানে আসলে আমি অনেক কিছু চিনি না, জানি না। তারপর ওইখান থেকে দেখার পরে দেখেন অনেক মানুষ এখানে বাজনা বাজাচ্ছে, যার জন্য সবাই এখানে তাকিয়েছিল। আর আমি এই ফাঁকে চলে আসি দোকানে। দেখেন ছোটখাটো কিছু দোকান হয়েছে এখানে। কিছু চা পাতা, চা, পান সবই বিক্রি করা হবে। আর বাচ্চারা কিছু, কিছু জিনিস নিয়ে আসছে। সে বাচ্চারা কেউ নুডলস নিয়ে আসছে, কেউ বুট নিয়ে আসছে। আর আমার কিন্তু ছোলা খেতে অনেক মজা লাগে। আমি ছোটকালে থেকে ওনার ছোলাটা অনেক খেয়েছিলাম। আর এই মেয়েগুলো খুব ভালো ছোলা বিক্রি করে। তারা কিভাবে যেন বুটটা ছোলা সিদ্ধ করে বানায়। আর এই ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, "তোমরা কি বানাচ্ছ?" সে বলতেছে, "আমরা এখন নুডলস রান্না করে নিয়ে আসছি।" তো ভালোই আসলে একেকজনের রান্না-বান্না, একেকজনের বিক্রির আইটেম একেক রকম। ভালোই লাগে প্রত্যেকটা জিনিস। আর এই বাচ্চা নিয়ে এসছে হলো ডিম। এখন সেই সিদ্ধ ডিমটাকে সে লটারি করে বিক্রি করে। মানে তাদের মাথায় ভূত দিয়া তাদের আনন্দটা একটু অন্যরকম। তারপর শেষমেশ এগুলো করে এদের সাথে সব আড্ডা দিয়ে তাদের সাথে কথা বলে এখন যাবো আমার ছোট চাচার বাসায়, আমার মামিদেরকে নিয়ে। আর আমার মামিরা আমার ছোট চাচার বাসায় অনেকক্ষণ ধরে যান, অনেকদিন ধরে যান না। তাদের খুব ইচ্ছা তাদের সাথে, আমাদের সাথে মানে আমার চাচার বাসায় যাবে। আসলে চাচার বাসায় যাওয়া হয় না। আমি নিজেও সময় পাই না। যদি আসি তাহলে যাই। তো চাচার বাসায় যাওয়ার পথে দেখেন কত সুন্দর মুরগি। আমার মামিরা দেখে আর বলে, "এত সুন্দর মুরগি, খুব সুন্দর তো।" তো তাদের এগুলো দেখে আসলে খুবই ভাল লাগে। এখনো বাসাবাড়িতে মানুষ মুরগি যেমন আমি যেমন পালি তারাও পালে। আর এই হলো সেই ভাতিজা যার সাথে নাকি অনেক মজা করতেছি। বেশি দিন হয় নাই বয়স তার। ৩ থেকে 4 মাস বয়স। আসলে বাচ্চা-কাচ্চা দেখতে, দেখতে বড় হয়ে যায়। দেখলে খুব ভালো লাগে, মায়া লাগে। ছোট বাচ্চা দেখলে আমার এরকমই মনে হয়। তারপর সেখানে একটু আড্ডা দিয়ে চাচার বাসা থেকে একটু আড্ডা দিয়ে চলে আসলাম আবার এখানে। এখানে হচ্ছে এখন খাওয়া-দাওয়া। এখন সবাইকে এরকম করে প্লেটে দেওয়া হচ্ছে। যারা, যারা খাবে প্লেটে করে খাবে। তারপর আবার সেই প্লেট ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু এরকম একটা খাবার-দাবার ব্যবহার রাখছে কথা ঠিকই, ব্যবস্থা রাখছে কথা ঠিকই, কিন্তু খুবই কষ্টদায়ক যে একটা মানুষ বারবার বসে, একটু পরপর তারা বসতেছে, একটু পরপর তারা এরকম করে খায় আর ওঠে, খায় আর ওঠে। তারপর এরকম শেষমেশ খাওয়া-দাওয়া শেষ করে এখন যেটা করতে হবে, আমরা এখন গান শুরু করে দিবি। কারণ খাওয়া-দাওয়া শেষ করে এখন গান শুরু হচ্ছে। তো আপনারা কে, কে এরকম গানগুলো শুনবেন অবশ্যই জানাবেন। তাদের গানগুলো শুনবেন। আমার কাছে খুব ভাল লাগছে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই, আমাদের সাথে থাকেন আর গানগুলো শুনতে থাকেন। বাচ্চাদের গানগুলো এত সুন্দর, এই গানগুলো শুনলে মনে এমনিতে এখানে স্টেজে অনেক, অনেক মানুষ ছিল। আর দেখেন কত মানুষ পিছনে, এখানে পুরা ভিড় ছিল। তাদের এই গানগুলো শুনে আমার কাছে সত্যি অনেক ভাল লাগছে। আর মানুষগুলো তাদের এই বাচ্চাগুলা গান শুনছে, বাচ্চাগুলো এত সুন্দর করে গান গায়। প্রত্যেকটা মানুষ বাচ্চাদেরকে টাকা দিছে এদের এই গান শুনে। তো আপনারা নিজেও যদি শুনেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে বাচ্চারা কত সুন্দর করে গানগুলো গাইছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি বারবার বলব, আমাকে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন।